আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় পর্বের মূল্যায়ন দ্বিতীয় শ্রেণী সকল বিষয় একত্রে হাজির করতে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। যদি কাজের মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ দ্বিতীয় পর্বের মূল্যায়ন 2024 শ্রেণী দ্বিতীয় বিষয় সংযোগ সাধন। এখানে কি আছে দেখো, তোমাদের নাম লিখতে হবে, বিভাগ লিখতে হবে, আর রোল নাম্বার লিখতে হবে। পূর্ণমান আছে 10, তোমাদের 20 মিনিট সময় দেওয়া হয়েছিল। এবার দেখো প্রশ্ন কীরকম রয়েছে, তার উত্তরটা কী লিখতে হবে আমি এক এক করে তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে পুজো, শূন্যস্থান পূরণ করো। পুজোর ড্যাশ বাজায় দূরে, পুজোর সানায় বাজায় দূরে, এটা কিন্তু আমাদের সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে। আর উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঁঝি করছে, এটাও সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে। তারপরে সঠিক যুক্তবর্ণ বসিয়ে শব্দ বানাও, এটা হবে খঞ্জনি, এটা হবে ইঙ্গিত, সবই সহজ পাঠের। তারপরে বাক্য রচনা করো খুশি, যে কোনো একটি, আমরা এখানে দুটি বুঝবো। দেখো, খুশিতে বাক্য রচনা, মেয়েটি খুশিতে নাচছিল, তোমার ইচ্ছে মতো যে কোনো বাক্য রচনা করতে পারো। আর বেলুন দিয়ে বাক্য রচনা হচ্ছে শিশুরা বেলুন পছন্দ করে, তোমরা অন্য কোনোও লিখতে পারো। ঠিক আছে, এটা গেল বাংলার কোশ্চেন। তারপরে গণিতের কোশ্চেনগুলো ভালো করে দেখে নেব। দেখো কি রয়েছে, কার্ডের সাহায্যে প্রকাশ করো। এটা কি রয়েছে 35, মানে দশকের কার্ড 3টে, এককের কার্ড 5টা, 3 10 5 35। এটা হচ্ছে 42, দশকের কার্ড 4টে, আর 2টো থাকবে এককের কার্ড। তারপরে ফাঁকা ঘর পূরণ করো। 6 যোগ 6 যোগ 6, 3টে 6 যোগ করলে হবে 18, মানে 6 গুণিত 3, তার মানে 18 হয়। আর 4 যোগ 4 যোগ 4, 4 যোগ 4, তার মানে 4টে 4 যোগ আছে, তাহলে হবে 16, 4 গুণিত 4 মানেও 16 হয়। আবার দেখো 825 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান হলো কত? 2 কোথায় রয়েছে? একক, দশক, শতক হিসেবে যদি সাজানো হয় দেখবো 2 রয়েছে দশকের ঘরে, 2-এর স্থানীয় মান তাহলে হবে 20। ঠিক আছে, এইভাবে গণিতের প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করে দিলাম। এরপর আমি চলে আসবো অন্য প্রশ্নে। দেখো এখানে রয়েছে কি ইংরেজি প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এ ড্যাশ স্প্রেড ডিজিজেস। ঠিক আছে, এখানে কি হবে সেটা তোমাদের লিখতে হবে। মাইগ্রেটিভ বার্ড ফ্লাই ফর ড্যাশ অ্যান্ড ড্যাশ ফুড অ্যান্ড শেল্টার, পরিযায়ী পাখিরা খাদ্য এবং আশ্রয়ের জন্য উড়ে আসে। তারপর কি আছে দেখো, ভেজিটেবলস মেক্স মি হেলদি অ্যান্ড ওয়াইজ, আমার বই থেকে এগুলো নেওয়া হয়েছে। তারপরে দেখো, রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এনিওয়ান, বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো, যে কোনো একটি, আমরা দুটোই করবো। এটা হবে অনিয়ন, এটা হবে ইনসেক্ট। ঠিক আছে, এইভাবে আমরা ইংরেজি কোশ্চেনগুলো বুঝলাম। এরপরে চলে আসবো আমরা আরও কিছু প্রশ্ন আছে। দেখো সাধারণ জ্ঞানের প্রশ্ন, আমরা কোন জেলায় বাস করি? আমরা দেখো যে জেলায় বাস করি সেই জেলার নাম লিখতে হবে। এটা হবে আমরা পূর্ব বর্ধমান জেলায় বাস করি। একটি স্থল জেলার নাম হলো, অনেক কিছু হতে পারে, তোমরা লিখতে পারো বাস, ট্রেন, যে কোনো একটা লিখতে পারো। বর্ণপরিচয় লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর বেতের তৈরি বড় পাত্রকে বলা হচ্ছে ঝুড়ি। আর জাতির জন্য কাকে বলা হয়? জাতির জন্য বলা হয় মহাত্মা গান্ধীকে। এইভাবে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আমরা জেনে নিলাম। এরপরে চলে আসবো পরের প্রশ্ন। দেখো পরের বিষয় হচ্ছে সমন্বয় সাধন। এখানে কি আছে, নাম, রোল নাম্বার এখানে যেরকম লেখা লিখবে। তারপরে দেখো কি রয়েছে, খুব ভালো করে তোমরা বুঝবে। কবিতা আগের লাইনগুলো লেখো, যে কোনো একটি। দেখো কবিতা আমরা পড়েছি, সহজ পাঠও পড়েছি, আমার বইয়ে পড়েছি। এখানে সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে একটা, আমার বই থেকে একটা দেওয়া হয়েছে। দূরে কাদের ছাদের পরে, এর আগের লাইনটা কি ছিল? শীতের বেলায় 2 প্রহরে। ঠিক আছে, এখানে লিখতে হবে এটা, শীতের বেলায় 2 প্রহরে দূরে কাদের ছাদের পরে। আর অতীত পাখিতে কি লেখা হয়েছে দেখো, অতীত পাখি জলায় চড়ে, তার আগের লাইনটা কি ছিল? শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে। তাহলে এটা কি হচ্ছে সহজ পাঠ থেকে, এটা হচ্ছে আমার বই থেকে। রোশনাই মানে হচ্ছে অর্থ লিখতে বলেছে, আলোকসজ্জা, পাখি মানে হচ্ছে ভেপু। বিপরীত শব্দ আমরা জানি, সহজ, কঠিন, উত্তম, অধম। ঠিক আছে, এইভাবে বাংলা প্রশ্নগুলো আমি তোমাদের সামনে হাজির করলাম। এরপর আরও কিছু প্রশ্ন আছে, গণিতের প্রশ্ন, চলো সেগুলো দেখে নিই। গণিতে আমাদের কী প্রশ্ন আছে দেখো, চিহ্ন দেখে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লেখো। এটা বড় চিহ্ন, তাহলে বড় সংখ্যাটা এখানে, তার থেকে ছোট সংখ্যা, তার থেকে ছোট সংখ্যা, তার থেকে ছোট সংখ্যা। দেখো সংখ্যাগুলো ভালো করে লক্ষ্য করো, সব থেকে বড় হচ্ছে 22, এখানে বসবে। তারপরে 19, তারপরে 17, তারপরে 11।
তারপরে গুণফল নির্ণয় করতে দেখো 7 আর 2 গুণ করলে 14, 7 আর 3 গুণ করলে 21, 7 আর 6 গুণ করলে 6 7 42 আর 7 8 56। এরকমভাবে গোলের মধ্যে সংখ্যাগুলো বসাতে হবে। এখানে বড় থেকে ছোট হলো, এখানে গুণফল বসানো হলো। দেখো এরপরে কি কোশ্চেন রয়েছে, দেখো এরপরে জানতে চেয়েছে গুণক গণিত গুণক সমান কি হয়, সমান হয় গুণফল। তারপরে ইংরেজি প্রশ্ন, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর মধ্যে টিক চিহ্ন দাও। মিনাস ফাদার ট্রিটস দ্য হেলদি সিক না পুয়ার পিপল, সিক পিপল। কাউ কিংফিশার না কাক্কু, ক্যান সিং সুইট নোটস কাক্কু। ঠিক আছে, তারপরে লেখো, দেখো শূন্যস্থান পূরণ করে দিস বা দিস লিখতে হবে। এখানে একটা রয়েছে, তাহলে দিস ইজ এ কাপ, THIS হবে। এখানে অনেকগুলো রয়েছে, ওই জন্য THESE। দিস আর 5 ফ্লাওয়ার্স। এরকমভাবে এটা হয়ে গেল। আরও কিছু কোশ্চেন আছে, দেখি সেগুলো। এখানে ওয়ান আর মেনি, স্টোন হবে স্টোনস। এখানে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন, আমরা কমলা রঙের সবজি হলো কোনটা, কমলা রঙের সবজি হচ্ছে গাজর। নিষেধের পাখি কাকে বলা হয়, পেঁচাকে বলা হয়। স্বাধীনতা দিবস কবে হচ্ছে, 15 আগস্ট হচ্ছে। আর ম্যালেরিয়ার রোগ ছড়ায় কে, ঠিক আছে। আর ওজন পরিমাপ হলো মন। এভাবে আমরা এটা করব। আরও কিছু প্রশ্ন আছে, দেখে নেব। এবার আসছে সমস্যা সমাধানে সক্ষমতা। দেখো বেশ কিছু প্রশ্ন পরপর পরপর তোমাদের জন্য হাজির থাকছে। এর উত্তরগুলো আমি তোমাদের বলতে থাকছি, তোমরা দেখে নাও। কাকে অঙ্কর খাতাটি আনতে বলা হয়েছে, এই কোশ্চেনটি কিন্তু সহজ পাঠ বই থেকে দেওয়া হয়েছে। বঙ্কিমকে অঙ্কের খাতা আনতে বলা হয়েছে। এটা চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল, এটা কোথাকার প্রশ্ন, এটা আমার বই দ্বিতীয় ভাগের প্রশ্ন। চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল, চড়াই পাখি বনের ধারে একটা বড় জাম গাছে বাসা বেঁধেছিল। দুটো প্রশ্ন এরকম হলো। এরপরে দেখো আরো 3টে কোশ্চেন আছে, আমরা দেখে নেব তার উত্তরগুলো। কে নিজ রূপে অপরকে মোহিত করে, এটা কি হবে, বংশী নিজ রূপে অপরকে মোহিত করে। আমাদের গ্রাম কবিতাটি কে লিখেছেন, আমাদের গ্রাম কবিতা লিখেছেন কবি বন্দে আলী মিয়া। আর নীলে অধর্ম হবে কথাটি কে কাকে বলেছে, কথাটি একজন কাঠুরিয়াদের সর্দার শক্তিবাবুকে বলেছেন। এভাবেই আমরা 5টা প্রশ্নের উত্তর ভালো করে বুঝে নিলাম। চলো আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখে নেব। বিদ্যালয়ে আমরা 23 জন বন্ধু, প্রত্যেকে 2টি করে লজেস দেব। কতগুলি লজেস লাগবে হিসেব করি, দেখো তো একজনকে দেবো 2টি, তাহলে 23 জনকে দেবো 23 গুণিত 2। এখানে গুণটা আমাদের ভালো করে করতে হবে। দেখো 23 মানে 20 আর 3, 20-র সঙ্গে 2 গুণ করবো 40 হবে, 3-এর সঙ্গে 2 গুণ করবো 6 হবে। তাহলে 40 আর 6 যোগ করে দিলে হবে 46, তাহলে মোট লজেস লাগবে 46। এইরকম আরও একটা অঙ্ক আছে, দেখো কি বলেছে এখানে, একটি বাসে 42 জন যাত্রী ছিল, 20 জন নেমে গেল। তো কজন যাত্রী থাকবে, নেমে গেল, পচে গেল, চলে গেল, বিয়োগ করতে হয়। 42 থেকে 20 বিয়োগ করবো, 2 থেকে 0 বিয়োগ করলে 2, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 22 হবে উত্তর। এখন বাসে মোট 22 জন যাত্রী রয়েছে। তারপরে সি দ্য পিকচার এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ছবিটা দেখো আর শূন্যস্থান পূরণ করবো। দোজ আর কি আছে, একটা, দুটো, তিনটে, চারটে, দোজ আর 4 কাইটস। এরকমভাবে এটা করা হলো। এরপর আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা ভালো ভালো দেখে নেব। দেখো পরপর 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের অ্যান্সার কী হবে আমাদের জানতে হবে। প্রথম কোশ্চেনটা কী আছে, দেখো প্রথম কোশ্চেনটা রয়েছে, হুইচ ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, আমাদের জাতীয় পাখি কোনটা, পিকক। পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। হুইচ ইনসেক্ট গিভ আস লাইট, আমাদের আলো দেয় কে, গ্লোওয়ার্ম গিভস আস লাইট, জোনাকি আমাদের আলো দেয়। Who is Mina's friend? And Mina হবে, Bina is Mina's friend. আচ্ছা, which animal has a trunk? Elephant has a trunk. বুঝতে পারবে, এই উত্তরগুলো বলে দিলাম। আরও কিছু প্রশ্ন আছে, সাধারণ জ্ঞানের কোশ্চেন। চলো দেখে নিই এখানে কি আছে। 2টি অপকারী পতঙ্গের নাম লেখো। 2টি অপকারী, মশা মাছি আমরা লিখতে পারি। আর কোন জায়গায় বেড়াতে গেলে আমরা একসঙ্গে অনেক পশু পাখি দেখতে পাই, চিড়িয়াখানায় বেড়াতে গেলে আমরা একসঙ্গে অনেক পশু পাখি দেখতে পাই। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, আমাদের আরও 3টে কোশ্চেন আছে, তাহলে আমাদের পড়াটা শেষ হয়ে যাবে। কোন কোন মাস নিয়ে শীতকাল হয়, আমরা কি জানি, পৌষ মাঘ, এই 2টো মাস নিয়ে হয় শীতকাল। একদম সহজ প্রশ্নের সহজ উত্তর। আর মুদিখানায় পাওয়া যায় এমন 2টি জিনিস, তোমরা নিজে ইচ্ছে মতো লিখতে পারো, আমি চাল আর ডাল এখানে বলে দিলাম। আর গরমকালে পাওয়া যায় এমন 2টি ফলের নাম, অনেক ফল পাওয়া যায়, আম জাম এখানে প্রধানত। দেখো এইভাবেই প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করলাম, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।